ভূতের থেকে তো মানুষ বেশি ভয় পায়। ভূত তো ভয় দেখায় চলে যায়, তো মানুষ তো আসলে শুধু ভয় দেখায় না, মানুষ তো আসলে অনেক কিছুই করে। ভয় মানুষকে নিয়েই বেশি। জিনে বিশ্বাস করি সবসময়। সিসিটিভি ফুটেজে জিন দেখেছি আমার বাসায়। তো একটা জিন এরকম দেখছি আমরা, এরকম একটা গাছের উপর থেকে টপ করে বসে এবং তারপরে সুপারসনিক স্পিডে সে চলে যায়। আমি আমার সিন্ডিকেট কি আমি জানি না, বুঝি না। যারা সবচেয়ে ভালো কাজ করছে ইন্ডাস্ট্রিতে থেকে, তারা কাউকে আটকাচ্ছে না, তারা শুধু নিজেদের কাজটাই করছে। না পারলে আপনি বলবেন যে আপনি সিন্ডিকেট আপনাকে দিচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। কাজ করতে গিয়ে কখনো খারাপ কোনো পরিস্থিতির শিকার হয়েছেন কিনা? কাজ করতে গিয়ে তো অনেক রকম পরিস্থিতির শিকারই হই। কোনো কাজ তো যেভাবে আপনি সকালে প্ল্যান করে বেরোবেন সেভাবে তো ঘটবে না, ওখানের মধ্যে অনেক প্রতিকূলতা আসবে, অনেক প্রবলেম আসবে। তো এই তো যতই খারাপ পরিস্থিতির শিকার হই না কেন, খারাপ কিছু হই না কেন, কাজ তো দিন শেষে হতেই হয়। সেটা আসলে তখন যেটা হয় যে কম্প্রোমাইজ করতে হয়, হয় কাজটা কম্প্রোমাইজ হয় বা নিজের কোনো ব্যক্তিগত জিনিস কম্প্রোমাইজ করে কাজটা শেষ করতে হয়। সো এটাই, বাট কাজকে কম্প্রোমাইজ করি না, বাকি সব কিছু কম্প্রোমাইজ করতে হয় আসলে। তৌসিফ মাহবুবের ভৌতিক অবস্থা জানতে চাই। ভূত ভয় পান? ভূতের থেকে তো মানুষ বেশি ভয় পায়। ভূত তো ভয় দেখায় চলে যায়, তো মানুষ তো আসলে শুধু ভয় দেখায় না, মানুষ তো আসলে অনেক কিছুই করে। তো হ্যাঁ, ভয় মানুষকে নিয়েই বেশি। ভৌতিক কোনো পরিস্থিতিতে কখনো পড়েছিলেন? পড়েছি, বাট ওই যে যেটা বললাম আর কি, ভূত প্রেত এগুলো তো ভয় পাওয়ার কিছু নাই। জিনে বিশ্বাস করি সবসময়। আমাদের কোরআন শরীফে বলাই আছে জিন আছে, এবং হয়তো দু একবার এই পরিস্থিতিতে পড়েছি যেখানে আসলে সম্মুখীন হয়েছি, যেখানে আসলে সিসিটিভি ফুটেজে জিন দেখেছি আমার বাসায়। সো এই তো, কিন্তু কখনোই না একটা আলাদা সেন্সলেস হয়ে যাওয়ার মতো ভয় সৃষ্টি হয়নি। যেটা সৃষ্টি হয়েছে যে আসলে এটা তো ন্যাচারাল, এটা থাকবেই। আপনার বাসায় যে জিন দেখেছেন, গল্পটা একটু ছোট করে যদি শেয়ার করেন। কিছুই না, জাস্ট সিসিটিভি ফুটেজে ধরা পড়ে আর কি। তো একটা জিন এরকম দেখছি আমরা, এরকম একটা গাছের উপর থেকে টপ করে বসে এবং তারপরে সুপারসনিক স্পিডে সে চলে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সো এটা আসলে সবসময় অন্য কারো বাসায় দেখতাম বা অন্য ইউটিউবে সিসিটিভি ফুটেজ এগুলো দেখতে বিশ্বাস করতাম না। যখন নিজের বাসা বা দেখছি, নিজের সিসিটিভি ফুটেজ দেখছি, তখন তো আসলে বিশ্বাস না করা ছাড়া কোনো উপায় থাকে না। তৌসিফ মাহবুবের একটি ভালো দিক, একটি খারাপ দিক। ভালো দিক হচ্ছে কি, আমি অসম্ভব কাজকে ভালোবাসি, এবং সেটাই আসলে খারাপ দিক। এই কাজকে ভালোবাসতে গিয়ে আমি অন্য কিছুকে কম ভালোবাসি, যেমন আমার নিজের পরিবার, আমার নিজের স্বাস্থ্য, আবার নিজের আরও অনেক কিছু। বিকজ কাজটা এতটা ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন অন্য কোনো কিছুকে তখন প্রায়োরিটি দিই না। সমালোচনা আছে শোবিজ এখন সিন্ডিকেটে চলে, যে কারণে অনেকেই ভালো কাজের সুযোগ পান না। বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আমি আমার সিন্ডিকেট কি আমি জানি না, বুঝি না। তো আমি নিজেই জন্য বললাম যে আমি আমার সিন্ডিকেট। সত্যি কথা বলতে, এক সময় আমরাও এটা ভাবতাম, আমি ভাবতাম ব্যক্তিগতভাবে যে এরকম সিন্ডিকেটের কারণে আমি কাজ পাচ্ছি না বা আমি পাচ্ছি না। পুরোটাই আমার ভুল ধারণা। প্রতিটা স্তরে স্তরে আসলে কাজের লেভেল আছে, কাজ নিয়ে ভাবনা আছে। সো একটা স্তরে বসে অন্য স্তরের ভাবনাটা ভাবলে আসলে তখন এরকম ভাবনা মাথায় আসবে যে সিন্ডিকেট, আমাকে কাজ দেওয়া হচ্ছে না, কেউ আমাকে আটকে রাখছে। আসলে আই থিঙ্ক যারা সবচেয়ে ভালো কাজ করছে ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে সবচেয়ে কমন জিনিস যেটা, ফার্স্ট জিনিস যেটা করে সেটা তারা করছে, যেটা হচ্ছে কি, তারা কাউকে আটকাচ্ছে না, তারা শুধু নিজেদের কাজটাই করছে এবং মন দিয়ে করছে, অনেস্টলি করছে, কঠোর পরিশ্রম করে করছে। এইটাকে বিট করতে হবে যদি আপনার নেক্সট লেভেলে আসতে হয়। না পারলে আপনি বলবেন যে আপনি সিন্ডিকেট আপনাকে দিচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। সো দেখেন, আপনি অনেক কষ্ট করে আপনি টাকা উপার্জন করে আপনি একটা গোল্ডের ঘড়ি কিনলেন বা একটা ঘড়ি কিনলেন, আপনি সেই ঘড়িটা কি আপনি ছিনতাইকারী নিয়ে যেতে দিবেন? আপনি নিশ্চয়ই প্রোটেক্ট করবেন, চুরি থেকে সেটাকে রক্ষা করবেন। সো যে অনেক কষ্ট করে ক্যারিয়ার একটা জায়গায় আসে, সে কি পরের দিন ছেড়ে দিবে সব কাজ? সে তার কাজের জায়গা ধরে রাখবে। সেটাকে যদি কেউ সিন্ডিকেট বলে, তাহলে এটা বোকামি।